দর্শক আসসালামু আলাইকুম। এবার আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে মহাস্থানগড়। এই মুহূর্তে আমরা মহাস্থানগড়ের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটাই সেই মহাস্থানগড়ের গেট। এই গেট অতিক্রম করেই আমরা ভিতরে প্রবেশ করব। দর্শক দেখুন, এইমাত্র আমরা ভিতরে চলে আসলাম। হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মাজার, এখানে তিনি শায়িত আছেন। তিনি এই এলাকায় ইসলাম প্রচার করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। এক হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে এই এলাকায় তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে আমরা এসেছি তার মাজারে, আমরা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো এই মাজারের ইতিহাস এবং দেখাবো ভিডিও চিত্র। চলুন দেখি আর জানি ইতিহাস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা মাজারের সন্নিকটে অবস্থান করছি। এই মাজারকে ঘিরেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পদচারণা আপনারা দেখতে পাচ্ছেন। এটি সেই ভান্ডারখানা। এখান থেকেই যারা মাজারে আসে, খাবার যাদের কাছে থাকে না, তারা এখান থেকে খাবার সংগ্রহ করে। আপনারা দেখছেন খাবারের জন্য অনেকেই দাঁড়িয়ে আছে ভান্ডারখানার সামনে। আমরা আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো এবং জানাবো এই হযরত শাহ সুলতান বরকি রহমতুল্লাহর মাজারের সার্বিক পরিস্থিতি এবং ইতিহাস। একাদশ শতাব্দীতে মুসলিম ধর্ম প্রচারক ছিলেন তিনি বর্তমান বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় ইসলাম প্রচার করতে এসেছিলেন। তিনি হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। দর্শক, ইতিহাস থেকে জানা যায় 1043 সালে হিজরি 439 সনে রাজা নবজ সিং বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ সাথে যখন যুদ্ধে লিপ্ত হন, তখন রাজা পরশুরাম পরাজিত এবং নিহত হন। এই নিহত হওয়ার পরেই তিনি ইসলাম প্রচার শুরু করেন এবং অনেক মন্ত্রী, সেই সময়ের রাজা পরশুরামের মন্ত্রী এবং তার নিকট বিভিন্ন দায়িত্বে থাকা লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ নিয়েই সেই রাজা পরশুরামের সাথেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহর বিরোধ বেঁধেছিলেন। দর্শক আপনারা দেখছেন সেই শাহ সুলতান সাহেবের মাজার। সিনটি নেওয়া হয়েছে, ভিডিওটি নেওয়া হয়েছে আপনার রাতের বেলা, এই জন্য সুন্দর করে দেখানো যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন সেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহর মাজার। দর্শক, মাজারের ভিতরে আমরা অবস্থান করছিলাম। দেখুন, ইনি দান বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মানুষজন অনেকেই দান করছেন
এবং বিভিন্নভাবে মাজারের এদিক ওদিক আগে পিছনে ডানে বাঁয়ে বসে বসে জিকির আজকান করছেন। দর্শক, এই মাজারে উরুসটি প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আমরাও গিয়েছিলাম, আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম। তার সাথে সাথে কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, দেখতে পাচ্ছেন মাজারের গায়ে সুন্দর করে এই চিরকুটটি লিখে রেখেছেন, অথচ এর প্রতি কারো খেয়ালই নেই। আমরা দেখলাম সুন্দর সুন্দর কথা এখানে লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। মাজারের পবিত্রতা রক্ষার্থে যেসব কাজ নিষেধ করা হয়েছে সেসব কাজ অহরহ ঘটছে। তারপর এই নির্দেশনাবলী দেওয়াতে কিছুটা অবশ্য কমছে। দর্শক, দেখছেন হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মাজার। এই মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছে এবং আপনারা দেখছেন, দেখুন মাজারের সামনের দিকে, সাইডের দিকে কত মহিলা এবং ছেলে মানুষ অবস্থান করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারকে ঘিরে অনেকেই এসেছে এবং আসছে। দর্শক, এই মুহূর্তে আমরা মাজারের ভিতরে অবস্থান করছি এবং ভিডিও ধারণ করছি। আপনারা যে ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার এর মাজারের ভিতরের অংশ। তিনি এখানেই পর্দা নিয়েছেন, এখানেই তিনি শুয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মাজারের ভিতরে ঢোকার জন্য অবস্থান করছেন। আমি খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের জন্যই দেখাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মাজারের ভিতরে অবস্থান করছি এবং তার মাজারটি আমি ভিডিও ধারণ করছি। দর্শক, দেখুন অনেক কষ্টেই ভিডিওটি নিতে হচ্ছে। এখানে প্রবেশের অনেক বাধা বিঘ্ন এবং অপেক্ষা করতে হয় ভিতরে ঢুকতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার এর মাজারটি সুন্দর, স্বচ্ছ, পাক এবং পবিত্র, পরিষ্কার। আমি দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার মানুষজন, তার ভক্ত এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন, দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহ দিন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনাদের জন্য আমরা ভিডিও ধারণ করি, আপনারা দেখবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এটাই আমাদের কামনা। দেখুন, আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। দর্শক, হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সেই রাজ্যের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পুণ্ড্রবর্ধন আমার আসেন। পরে তিনি মহাস্থানগড়ে আসেন এবং মহাস্থানগড় তখন পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল। এখানে এসেই তিনি ইসলাম
প্রচার শুরু করেন। আপনারা যাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, ইনি একজন আপনার মাজারে এসেছেন। ইনি নিজেকে একজন দরবেশ হিসাবে দাবি করছেন। দর্শক, আপনারা দেখছেন মহাস্থানগড়ের ইতিহাস এবং ভিডিও চিত্র। এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছেন। এই দিক দিয়ে যারা উজু করতে, গোসল করতে, বাথরুম সারতে চান, তারা এই দিক দিয়ে যেতে পারেন, আবার এই দিক দিয়ে আপনারা আসতে পারেন। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে সেই মহাস্থানগড়, যে মহাস্থানগড়ের জন্য আপনারা প্রতি বছর এই দিনের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। দর্শক, আমরা আপনাদের চাহিদার তুলনায় এই ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি ভান্ডারখানা। এই ভান্ডারখানা থেকে আগত সকল ভক্তকে খাবার পরিবেশন করা হয়। এই খাবার আপনারা যারা খাবেন তারা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। দর্শক, দেখছেন মাজারের সামনে হাজার হাজার মানুষজন, হাজার হাজার নারী পুরুষ এভাবেই ভক্তি করার জন্য মাজারকে ছুঁয়ে দেখার জন্য এখানে বসে আছেন। তারা অধীর আগ্রহ সহিত বসে থেকে তারা বিশ্রাম নিচ্ছেন। দর্শক, আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাচ্ছি, যেখানে যা হচ্ছে, যেখানে যে ঘটনা ঘটছে, যে এলাকাতেই যারা বসবাস করছে তাদেরকেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের উদ্দেশ্যে হাজার হাজার লোকজন ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত মানুষ শুয়ে বসে এখানে অপেক্ষা করছে মাজার ভিতরে যাওয়ার জন্য। দর্শক, আমরাও ভিতরে গিয়েছিলাম, আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। দয়া করে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক, খুব কষ্টে আপনারা হয়তোবা আমাদের ভিডিওগুলো দেখতেছেন। আমরা খুব কষ্টে ভিডিও ধারণ করি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখছেন কত মানুষ মাজারের ভিতরে প্রবেশ করছে। সেই সাথে সাথে আমি কিছু ইতিহাস আপনাদের সামনে তুলেও ধরছি। আপনারা শুনুন সেই ইতিহাসের কিছু অংশ। দর্শক, আপনারা দেখেন মাজারের সামনে রাত এখন অনেক, তবুও মানুষের প্রচুর ভিড়। এইদিকে তাকাতেই দেখতে পারলাম এক ভক্ত অনেক বড় একটি মোমবাতি জ্বালিয়ে তিনি বসে রয়েছেন মাজারের সামনে। আপনাদেরকে দেখানোর জন্যই সেই ভিডিওটি ধারণ করলাম। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মোমবাতি। এই মোমবাতিটি আমি দেখেই আনন্দিত হয়েছি। দেখুন এখানে কিছু প্রতিবন্ধী মানুষ তারা ভিক্ষা করছেন।
জানে করব জান মালিক মৌলা তবে এসো রাইকো এসো সাত ভালো রাইকো এই অচন্দ এসো এই হাতে পেলে এই পাপ তবে এই পাপ করব এই মেয়ে এই নাকা করব এই দুসাবত এই শরণ ছোট এই বুদ্ধি দর্শক, হযরত শাহ সুলতান রহমতুল্লাহ পরশমনির হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং আপনারা দেখছেন। এখানে একটি লিল্লা বোর্ডিংও স্থাপন করা হয়েছে। হযরত সুলতান শাহ বলকি রহমতুল্লাহ 1400 শতাব্দীতে পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ড্রবর্ধন জয় করেন। পরশুরাম ছিলেন পুণ্ড্রবর্ধনের শেষ রাজা। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদেরকে নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে তিনি মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার। দর্শক, আপনারা ইতিহাস জানেন বা শুনছেন, আমিও সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মহাস্থানগড় এসে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন, মুসলিম হন। দর্শক, আপনারা শুনছেন, এভাবে এই এলাকার সাধারণ মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। তখন রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় যুদ্ধ শুরু হয়। সে যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তার একমাত্র রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান। তার ডুবে যাওয়া এখনও পাশের অঞ্চলটিকে শিলাদেবী ঘাট বলে পরিচিত। দর্শক, আপনারা দেখছেন সেই শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মাজার, যে মাজারের সামনে পিছনে ডানে বাঁয়ে সব জায়গায় হাজার হাজার মানুষ তারা অবস্থান করছেন। আমিও আপনাদেরকে দেখাচ্ছি। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দেখাবো। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করিয়া আমাদেরকে উৎসাহ করবেন। আগামীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই ধরনের
কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক, আজ চলে যাচ্ছি, কিন্তু আগামীতে আরও ভালো সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনের অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই তুবা ব্লগ 24 এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। দর্শক, আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই, আপনারা দেখলেই আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।